চলে আসলাম আজকে সিরাজগঞ্জের পিপলবাড়িয়ার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মেলা বাগবাটি মেলাতে। তো মেলায় আসার আগে আমি আমার বন্ধুবান্ধবকে অনেক করে তেড়াইলাম যে কেউ যাবি নাকি, কিন্তু কেউ যাইতে চাইলো না। তারপর আমার একমাত্র গার্লফ্রেন্ডকে নিয়ে আমি রওনা দিলাম। তারপর রওনা দেওয়ার কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম। যাওয়ার পরে গার্লফ্রেন্ডকে মেলার বাইরে এক জায়গার মধ্যে স্ট্যান্ড করে তারপরে মেলার মধ্যে ঢুকে গেলাম। ঢোকার পরে ফার্স্টে আমার এই খালা ডাক দিল, ডাক দিয়ে কয় মামির জন্য কিছু নিয়ে যান মামা, রেশমি চুরি নিয়ে যান। আমি কইলাম খালা মামি তো নাই। ইস, এই পাখাটারও মনের মানুষ আছে কিন্তু আমার নাই, আফসোস। আমার কষ্টে কষ্টান্বিত হয়ে দেখলাম মামার মুখটাও কালো হয়ে গেল। পরে এটা হলো মামার সাথে দেখা। মামারে কইলাম মামা কয় রকমের ছাপ্পা আছে? মামা কইলো 2 রকমের, একটা 13 দিনের আর একটা 13 মাসের, কিন্তু 13 মাসেরটা দিলে আবার শরীর পুড়ে যাবে। মামার পরে কইলাম মামা মনে তো পুড়ে গেছে, আর শরীর পুড়ে আর কি হবে? তারপর মামা একটা ছাপ্পা দিয়ে দিল। ও বাই দ্য ওয়ে, আমি না ছোট্টকালে এই না চরকি গাড়ির না খুব ফ্যান ছিলাম। আমি মেলায় যাবো আর এটি কিনবো না, এটা হয়? বাই দ্য ওয়ে, এসব দেখে আমার কোনো কাজ নাই, এগুলো যাদের লাগে তারা নিয়ে যান। এখানে আরও কিছু আছে, এগুলোর আমার আসলে আমার ওই একটা জিনিস আমি খুঁজে, ওটা হচ্ছে গাড়ি। এখনও মেলায় আসলে আমি গাড়ি আর বন্দুক দেখবো না, সেটা হয় ভালো কথা। এটা আমার কিনা কোনো লাভ নাই, এটা আমার বন্ধু ইমরানের কিনা লাভ থাকতে পারে, কারণ ওর একটা বাচ্চা কাচ্চা আছে। তারপর মামার শরবতের দিকে দেখে থাকলাম, মামার মনে শরবতের মধ্যে মনে ইউরোক্রোম মিশাইছে। আর এখানে ভাজা পোড়া, এটা না খাইলে আমি আমার ওজন বাড়াবো কেমনে? তারপর অনেকগুলো সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দেখলাম। গ্রামের মেলায় যাবা আর এগুলা দেখবা না তাই কি হয়? তো এগুলো দেখে ভালোই লাগতেছিল। তারপরে আমিও এখান থেকে 2-1টা খরিদ করলাম। আমার মেলা দেখা শেষ। এই আমার মেলার মধ্যে একটা সেলফ ডেট। এখন বাসায় ফেরার পালা, এবং বাসায় যাইতে যেতে 2-1টা ইনফরমেশন শেয়ার করি। এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে 15 কিলোমিটার দূরে পিপলবাড়িয়ার বাগবাটি হাটে এই মেলাটা হয়, এবং এটার স্পেসিফিক কোনো টাইম নেই। এটা মেইনলি এপ্রিলের শুরুর দিকে হয়ে থাকে, মানে বৈশাখ মাসের আগেই এই মেলাটা শুরু হয়ে থাকে। তো আমি সাজেস্ট করব আপনারা মেলায় আসেন। আপনারা আসলে অবশ্যই অনেক বেশি এনজয় করবেন। তো আপনার কাজ পড়াশোনা এগুলার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এরকম ঘুরেন ফিরেন, খান দান, তাও দিন শেষে বেঁচে থাকেন। এই তো ভাই, কষ্ট করে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।